Let us take my salam. Assalamu alaikum. Good afternoon, everyone in the world. Right now, I am going to discuss about loaf, packet, and slice. Loaf, a whole piece of bread, usually sliced or unsliced. Packet, the meaning of packet is a package or container holding something. One thin piece cut from something. The meaning is loaf, loaf, whole bread. Packet, the package containing food. Slice, one piece of bread. এই যে লোফ মানে কি, যে কোনো রুটির বা পাউরুটির পুরো একটা প্যাকেট, যেটা পুরো একটা যে টুকরো বা কেকের একটা টুকরো, লোফ অফ কেক অর লোফ অফ ব্রেড। পাউরুটি একটা লোফ হতে পারে বা কেকের একটা লোফ হতে পারে। আর প্যাকেট মানে যে পুরো প্যাকেট। আর স্লাইস মানে পাতার টুকরো বা ফালি বা এক টুকরো। পাতলা টুকরো বা ফালি হচ্ছে স্লাইস, পাতলা টুকরো। আর প্যাকেট হচ্ছে যে মোড়ক বা পুরো প্যাকেট, যেটা যে পুরো প্যাকেট বা প্যাকেটও বলা হয়। আর লোফ মানে কি, যে একটা বড় টুকরো, যে অনেকগুলো কেক বা রুটি একসাথে এটাকে কেটে স্লাইস তৈরি করতে হয় আর কি, এটাকে বলা হয় লোফ। আমরা এখন সহজে বুঝতে পারছি যে লোফ মানে পুরো পাউরুটি বা পুরো কেক বা যে কোনো একটা বড় ধরনের একটা আর কি কেক বা রুটি। আর প্যাকেট মানে প্যাকেট, স্লাইস মানে যে একটা কাটা রুটি হতে পারে, একটা মানে স্লাইস হতে পারে, বা কেকের এক টুকরা হতে পারে, বা পাউরুটির এক টুকরা হতে পারে। আচ্ছা, স্লাইস, লোফ, এগুলি তো আমরা কিন্তু স্লাইসের প্লুরাল ফর্ম কি? স্লাইসের প্লুরাল ফর্ম হচ্ছে স্লাইসিস, স্লাইসিস। এটা হচ্ছে প্লুরাল ফর্ম স্লাইসের, এটা প্লুরাল। আর সিঙ্গুলার হচ্ছে SLICE, স্লাইস সিঙ্গুলার ফর্ম মানে এক বচন। যে অনেকগুলি টুকরো হতে পারে, যেমন 20টা টুকরো হতে পারে। দেয়ার আর 20 স্লাইসেস অফ ব্রেড বা অফ প্যাকেট। এই একটি প্যাকেটে অফ দিস প্যাকেট 20টা রুটি আছে বা কেক আছে, এইটাকে বলা হয় যে এটা স্লাইসেস। উইথ এক্সাম্পল, দেয়ার আর 20 slices of cakes or bread in this packet. There are 20 slices of bread in this packet. এই প্যাকেটে 20টি পাউরুটির টুকরো আছে। তো এই জন্য কারণ স্লাইসেস ব্যবহৃত হচ্ছে 20টা, একের অধিক একটা ব্যবহার করতে যে একটা দিস ইজ আ স্লাইস, এই হয় একটি স্লাইস অফ ব্রেড, যে মানে রুটির এক টুকরো। তখন একটা হলে এই যে স্লাইস ব্যবহার করা যাবে না, যেমন একটা হলে স্লাইস, আর দুটো হলে একের অধিক হলে 2, 3, 4, 5, তখন আমরা ব্যবহার করতে হবে আমাদেরকে যে স্লাইসিস। প্যাকেটের প্লুরাল ফর্ম হচ্ছে, যেমন প্যাকেট হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে আমরা সবাই তো জানি যে এক বচন। আর প্যাকেটের প্লুরাল ফর্ম হচ্ছে কি প্যাকেটস, যেমন 2 প্যাকেটস, 3 প্যাকেটস, 4 প্যাকেটস, এই যে এখানে এস ব্যবহৃত হয়। আর লোফ হচ্ছে সিঙ্গুলার, আর এই যে LOF লোফ হচ্ছে সিঙ্গুলার, আর LOABES লোভস হচ্ছে প্লুরাল। মানে যদি 2টা পাউরুটি টুকরি হয় বা 3টা 4টা, যেমন দেয়ার আর 2 লোভস,
ইন দিস প্যাকেট অফ ব্রেড, এই প্যাকেটে একটা রুটির বড় মানে লোফ মানে টুকরো আছে। কিন্তু আমরা যখন লোভ ব্যবহার করি, যেমন আমরা তখনই লোভ ব্যবহার করতে পারবো, যেমন একটা কেক, হ্যাঁ, বা একটা রুটির এটা বড় ধরনের যে একটা টুকরো, এটাকে কেটে ছুরি দিয়ে বা যে এটাকে কেটে আস্তে আস্তে কী করতে হবে, স্লাইস তৈরি করে নিতে হবে। যেমন এই রুটিটাকে আমি কয়টা ভাগ করলাম, যে কয়টা স্লাইস তৈরি করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম। আচ্ছা, এই যে এটা বড় রুটি বা কেকের লোফ, যেটা লাগানো আছে কিন্তু প্যাকেটের ভিতরে পুরোটাই একসাথে জোড়া লাগানো আছে, এটাকে বলা হয় লোফ। একটা রুটির প্যাকেট হলে বা একটা কেকের প্যাকেট হলে লোফ, আর দুইটা হলে লোফস, যে আমি এখানে বুঝিয়েছি। আচ্ছা, যদি আমি এই কেকটাকে মনে করেন কাটতেছি, একটা দুইটা তিনটা, এক দুই তিন চার পাঁচ, আমি এই কেক বা রুটিকে কেটে ছুরি দিয়ে বা নাইফ দিয়ে এই যে এখানে আমি একটা কেক বা একটা পাউরুটির পুরোটাই একসাথে লাগানো মানে আবদ্ধ আছে, তখন আমি এটাকে কেটে 5টি স্লাইস তৈরি করেছি, মানে 5টা চার টুকরো তৈরি করেছি, তখন এটাকে বলা হয় যে লোফ, যে কাটা না। আর যদি কাটা থাকে, যে একটা প্যাকেটের ভিতরে রুটিগুলি কাটা আছে বা স্লাইস তৈরি করা একটু একটু করা, তখন এটাকে লোফ বলা যাবে না, এটাকে বলতে হবে কি স্লাইস। এক টুকরো হলে, যেমন একটা টুকরো আপনি খাচ্ছেন বা আমি খাচ্ছি, আই এম ইটিং আ স্লাইস অফ ব্রেড, আমি এই রুটির একটা টুকরো খাচ্ছি। আর যদি অনেকগুলি থাকে, 5টা 10টা 20টা, তখন বলতে হবে যে স্লাইসেস, যে দেয়ার আর 20 slices in this packet of bread, there are 20 slices in this packet of bread, এই রুটির প্যাকেটের ভিতরে 20টি টুকরো আছে বা 20টি চাক আছে, মানে এরকম বলে তখন আমরা স্লাইসেস ব্যবহার করতে পারি। এখন আশা করি সবাই বুঝতে পারছেন যে লোফ কি, প্যাকেট কি, আর স্লাইস কি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।